নমস্কার। জয় মাতা। দর্শক বন্ধু, অনেক পরিশ্রম করছেন, দোকান খুলে বসে আছেন, কিন্তু বিক্রির কোনো খবর নেই। কারণ শুধু পরিশ্রম দিয়েই হয় না, ভাগ্যের সঠিক শক্তি থাকতেই হবে। আমি আজকে বলবো ব্যবসা ব্যবসা বাড়ানোর কিংবা ব্যবসার উন্নতির জন্য তিনটি শক্তিশালী টোটকা, যেগুলো যদি শুধু আপনি মেনে চলেন না, তাহলেই আপনার দোকানে কাস্টমার ছুটে আসবে, আপনার দোকানে বেচা কেনা কয়েক গুণ বেড়ে যাবে। শুধু আপনি এই ছোট্ট পদ্ধতি কিংবা ছোট্ট উপায় গুলো যদি মেনে চলেন। একদম সহজ পদ্ধতি। দর্শক বন্ধু, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখুন। শুধু দেখুন, দেখলে বুঝতে পারবেন যে কত সহজ এই পদ্ধতিগুলো, যেগুলি শুধু আপনার জীবনে কিংবা আপনার দোকানে যদি একবার অ্যাপ্লাই করেন, তাহলে আপনার ব্যবসা একদম চলবে, একদম গড়গড়িয়ে চলবে। কি করবেন? প্রথম যে উপায়টা, যাদের ব্যবসা খুব খারাপ চলছে তারাই করবেন। বৃহস্পতিবারের দিন ছোট একটি পাত্র নিয়ে নিন। পাত্র কি হতে পারে? ছোট কাঁসার কোনো বাটি হতে পারে, কিংবা মাটির কোনো পাত্র, ছোট সাইজের একটি পাত্র নিয়ে নেবেন। তাতে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিন সেই বাটির মধ্যে, এবং অল্প পরিমাণে আতপ চাল দিয়ে একসাথে মিলিয়ে নিন। তারপর কি করবেন? আপনার দোকান, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনি যে দোকানে ব্যবসা করছেন কিংবা আপনার ব্যবসার জায়গায় এই দুটি হলুদ আর আতপ চাল, এই দুটো মিক্স করুন। একবারে মিক্স করে আপনি আপনার দোকানের যে দরজা, সেই দরজার সামনে তিনবার সেই মিক্স করা কিংবা মিলানো হলুদ এবং আতপ চাল আপনার দরজার সামনে শুধু আপনি ছড়িয়ে দিন। আর ছিটিয়ে দেওয়ার সময় মনে মনে বলুন যে আপনার ব্যবসার যাতে উন্নতি হয়, আপনার ব্যবসার যাতে লাভবান হন, সেটি মনে মনে কামনা করতে ভুলবেন না। এটি হলো এক নম্বর উপায়। দু নম্বর যে উপায়টি, অনেক সময় দেখবেন ব্যবসা চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে। ব্যবসা খুব ভালো ছিল, এক সময় মানুষের নজরে নজরে ব্যবসার ক্ষতি হয়ে যাচ্ছে। তারা কি করবেন? শনিবার সন্ধ্যাবেলায় একটু লেবু নেবেন, একটি আস্ত পাতি লেবু নেবেন, তার উপর 7বার অল্প অল্প করে নুনের দানা কিংবা নুন দিয়ে দিন সেই লেবুটাকে। তারপর শনিবার দিন একটি পাতিলেবু নেবেন, আবারও বলছি পাতিলেবুর উপর অল্প নুন দেবেন। নুন দিয়ে আপনার দরজার সামনে সারা রাত, সেই শনিবারের দিন সারা রাত লেবুটাকে আপনার দরজার সামনে রেখে দিয়ে আপনি দোকান বন্ধ করে বাড়িতে চলে আসুন। তারপর পরের দিন লেবুটা সোজা প্রথমে দোকানে গিয়ে লেবুটা ছুঁড়ে আপনার রাস্তায় ফেলে দিন। রাস্তায় যখন লেবুটা পড়ে থাকবে, সেই লেবুর উপর দিয়ে যখন কোনো গাড়ি কিংবা কোনো কিছু সেটাকে যাবে, যখন সেই লেবুটি থেতলে যাবে, তখন আপনার ব্যবসার উপরে কারো যদি নজর থাকে, সেই নজর কিন্তু কেটে যাবে। আপনার ব্যবসা পুনরায় আগে যেরকম ছিল সেরকম জায়গায় ফেরত আসতে বাধ্য। দর্শক বন্ধু, 3 নম্বর যে টোটকাটি, সেটি খুব একটা শক্তিশালী টোটকা। টোটকাটি কি করবেন? শুক্রবারের দিন সকালবেলা আপনি একটি লাল কাপড় নিয়ে নেবেন, একটি ছোট সাইজের লাল কাপড় নিয়ে নেবেন শুক্রবারের দিন সকালবেলা। তার মধ্যে একটি 1 টাকার কয়েন দিন, 3টি চালের দানা, আতপ চালের 3টি দানা দিয়ে দিন। তারপর একটি লবঙ্গ, আস্ত একটি লবঙ্গ দিয়ে দিন। লবঙ্গ দিয়ে সেটিকে লাল কাপড়ে বেঁধে পুটুলি বানিয়ে ফেলুন। পুটুলি বানিয়ে ফেলে সেই পুটুলিটি আপনার ক্যাশ বাক্স যেখানে রয়েছে, সেই ক্যাশ বাক্সের তলায় শুধু রাখবার সময় চোখ বন্ধ করে রেখে দিন। আর রেখে আপনি মনে মনে স্মরণ করুন, যাতে আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি হয়, আপনার ব্যবসার উন্নতি ঘটে। শুধু এটি মনে মনে কামনা করে জিনিসটি শুধু রেখে দিন। দর্শক বন্ধু, এই যে ক্রিয়া না, এই ক্রিয়া আপনি যদি বিশ্বাস, ভক্তি এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করতে পারেন না, দেখবেন কয়েক দিনের মধ্যে
আপনার ব্যবসার ভালো রেজাল্ট পাবেন। আপনার ব্যবসা, যাদের ব্যবসা খারাপ চলছিল তাদেরও ব্যবসা ভালো হবে, ব্যবসার উন্নতি হতে বাধ্য। দর্শক, শেষ করে একটা কথা বলবো, ব্যবসা ক্ষেত্রে কিংবা যে কোনো কর্মক্ষেত্রে পরিশ্রম করা কিন্তু জরুরি, এটা মনে রাখবেন। ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না, কমেন্টে জয় মা লক্ষ্মী এটি লিখতে ভুলবেন না। এমন টোটকা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিলাম, ভালো থাকুন, সুখে থাকুন, অপরকে ভালো রাখুন। জয় মা তারা, জয় গুরু বামদেব।